ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। সূর্যমুখী পদ্ম এই শিরোনামে যোগিন মা বা যোগীন্দ্রমোহিনী মিত্র তাঁর সম্পর্কে আজকে আমাদের আলোচনাটি আপনারা শুনছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে আমরা থাকি। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি শুরু হয় রাত্রি 9টায়, আর রবিবার যেমন আজকে ওই রাত্রি 9টায় আপনারা শোনেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সূর্যমুখী পদ্ম নামটির মধ্যে হয়তো একটু নতুনত্ব বা অভিনবত্ব থাকতে পারে, কিন্তু শ্রীমা সারদা দেবীর বয়সের খুব কাছাকাছি যিনি, সেই যোগীন্দ্রমোহিনী মিত্র, যার জন্ম 16ই জানুয়ারি 1801, জীবনে এই দুটো দিক অদ্ভুতভাবে খেলা করতে দেখা যায়। অদ্ভুত একটা লীলা, সূর্যমুখী এবং পদ্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগিন মা বা যোগীন্দ্রমোহিনী মিত্র তার সম্পর্কে বলেছিলেন যে ও কুঁড়ি, ফুল নয় যে একটুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। এই যোগিন মা তাকে শ্রীরামকৃষ্ণ পদ্ম বলে অভিহিত করছেন, আর তিনি সূর্যমুখী। এমনিতে পদ্মকে নিয়ে সারা পৃথিবীতে অনেক কৌতূহল আছে, আলোচনা আছে, ঐতিহ্য আছে। মানুষ যবে থেকে পৃথিবীতে এসেছে তার থেকে আগে পদ্ম এসেছে, সেই সময় থেকে সে আছে। কালের ধারায় বিবর্তন হয়েছে। বিভিন্ন যে ট্র্যাডিশন বা ঐতিহ্য, তার মধ্যে পদ্মের অপূর্ব সব স্থান আছে সারা পৃথিবীতে। ভারতবর্ষে যে ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা, কলা, সংস্কৃতি, তার মধ্যে পদ্মের বহু ব্যাপক বিচিত্র অবস্থান। আবার 2019 সালেও পদ্মকে নিয়ে একেবারে প্রথম শ্রেণীর গবেষণাপত্র প্রকাশিত হতে আমরা দেখছি। সেই জন্যে এই পদ্মকে নিয়ে মানুষের জীবনের অনেকটা গবেষণা, কৌতূহল, আকর্ষণ রয়েছে। পদ্মের কি হয়, এমনিতে খুব উপকারী একটি পুষ্প, তার বোধহয় কোনো অংশ নেই যেটা মানুষের কাজে লাগে না। আর ওই চোখের বর্ণনায় পদ্ম পলাশ নয়ন বা পদ্ম পলাশ নেত্র বলা হচ্ছে, আরো কত রকম ভাবে হৃদপদ্ম ইত্যাদি। এই আমরা বলছিলাম যে দর্শনের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে ওতপ্রোত সম্পর্ক পদ্মের। পদ্ম ফুল যখন বাড়ে তখন সূর্যের আলো তার খুব দরকার লাগে। অন্যান্য সমস্ত ফুলেরও কম বেশি লাগে, কিন্তু পদ্ম সাধারণত সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না। অনেক ফুল আছে যারা অন্ধকারের মধ্যে বা ছায়ার মধ্যেও দিব্যি বেড়ে যাবে, পদ্ম সেরকম ভাবে পারে না। তার বিকাশের জন্য সূর্যকে লাগে, তার ফুল ফোটার জন্য সূর্যের আলো লাগে। আর সূর্যের আলো লাগে বললে যে ফুলটির কথা মনে পড়বে সেটি হচ্ছে সূর্যমুখী, যে কিনা সূর্য যেদিকে সেই দিকে ঢলে ঢলে যায়। এমনকি সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে বা একটু সামান্য দক্ষিণ দিকে কাত হয়ে আছে, সেই সময় সূর্যমুখীও সেরকম ভাবে নড়তে থাকে, মুভ করতে থাকে। যোগিন মায়ের জীবনে দেখা যাবে যে ইনি এমন একটি পদ্ম যিনি শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। তার সমগ্র জীবনটি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সেই জন্য এই পদ্ম ওই সূর্যমুখীর মতনই সূর্যকে সন্ধান করে, সেই রকম ভাবে তার জীবন নিয়ন্ত্রিত হয়, সেই রকম ভাবে তার মনের গতি প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। তার এই যে মনের গতি প্রকৃতি সূর্যকে অনুসরণ করছে, রামকৃষ্ণ সূর্যকে, সেইখান থেকে
সূর্যমুখী পদ্ম যোগিন মা। আর রামকৃষ্ণ সূর্যকে যে অনুসরণ করছে সেটা কখন? সেটি শ্রীরামকৃষ্ণ যখন স্থূল দেহে রয়েছেন তখন, এবং যখন দেহত্যাগ করেছেন তারপরেও যোগিন মার অস্তিত্ব ওই রামকৃষ্ণ সূর্যের দিকে চেয়ে চেয়ে ধন্য হয়ে যাচ্ছে, চেয়ে চেয়ে সুরভিত হচ্ছে, চেয়ে চেয়ে পুষ্পিত হচ্ছে, চেয়ে চেয়ে আমাদের জন্য অমীয় আনন্দের সংবাদ রেখে যাচ্ছে। সেই যোগিন মা, যিনি এমনিতে বড়লোকের ঘরে জন্মালেও আমরা যাকে বলি অবর্ণনীয় দুঃখ তার মধ্যে দিয়ে গেছেন, সেইখানে শ্রীরামকৃষ্ণের অবস্থান। তার মানে অনেক অন্ধকার, অনেক মেঘ, কিন্তু তার মধ্যে সূর্যের উপস্থিতি, আর এই পদ্ম সেই মেঘের আবরণ, সেই মেঘের প্রতিকূলতাকে উপেক্ষা করে সূর্যের দিকে চেয়ে থাকতে চাইছে এবং সেই দিকেই চেয়ে থাকছে। ওনার বাবা ডাক্তার প্রসন্ন কুমার মিত্র একজন সেকালের বড় ডক্টর ছিলেন, এবং আজকে আমরা যাদেরকে গাইনিকোলজিস্ট বলি তিনি সেই বিদ্যায় বিশারদ ছিলেন, যদিও তখন ওই মিডওয়াইফারি স্পেশালিস্ট এরকম বলা হতো, কিন্তু অত্যন্ত সম্পন্ন ঘরের। ফলে যোগিন মা, আমরা আর যোগীন্দ্র মোহিনী মিত্র এইভাবে উল্লেখ করব না, যোগিন মায়ের শৈশব ওই বাগবাজারের যে বাড়ি যেখানে মা থেকেছেন, যেসব জায়গায় সেগুলোর খুব কাছে 59/1 বাগবাজার স্ট্রিটের যে বাড়ি, বিশাল বাড়ি, সেইখানে তার শৈশব কাটছে। দেখতে শুনতে খুব ভালো ছিলেন, একটু শর্ট ফিগার, ফর্সা, মানে উজ্জ্বল বর্ণ, তো খুবই ভালো ছিলেন দেখতে। তো খড়দার বিখ্যাত বিশ্বাস বংশের অম্বিকাচরণের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়, যেটা একেবারেই সুখের হয়নি। মাঝে মাঝে একটু সুখের আলো দেখা যাচ্ছিল, কিন্তু স্থায়ী হয়নি। একটি ছেলে সন্তান সে 6 মাসে গত হলো, কিন্তু বিবাহিত জীবন সুখী না হওয়ার অন্য কারণও আছে। মেয়ে হলো, মেয়ের নাম গনু। সেই সূত্রে যোগিন মার অন্যতম পরিচয় রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে গনুর মা বলে। এইবার অম্বিকাচরণ একেবারে অন্য রকমের মানুষ দেখা গেল, এবং তিনি কিভাবে কিভাবে যে টাকা কত দ্রুত উড়িয়ে দিলেন সেটা অকল্পনীয় ছিল। যোগিন মা অনেক সংগ্রাম করলেন, পারলেন না ঠেকাতে স্বামীকে, এবং টাকা উড়তে উড়তে, ওই যখন কিনা দুহাত ভরে থাকে তখন অনেক সময় উড়তেও দেরি হয় না, অম্বিকাচরণ ভিক্ষুকে পরিণত হলেন। তখন যোগিন মা দেখলেন আর কোনো উপায় নেই, ওই গনুকে নিয়ে, মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে উঠলেন। তখন মা মেয়ের অবস্থা জানতেন, সেই জন্যে দুঃখ হলেও সাদরে গ্রহণ করলেন মেয়ে এবং নাতনিকে। এই সময় গনুর মা বা যোগিন মায়ের বুক ফেটে যাচ্ছে, অবর্ণনীয় দুঃখ। প্রসঙ্গত, যোগিন মা না যোগেন মা? মা শারদা, শ্রীমা শারদা দেবী বলতেন অনেক সময় যোগেন। আবার যোগিন মহারাজকেও, স্বামী যোগানন্দজিকেও যোগেন। নিজেই তফাৎ করার জন্য বলতেন ছেলে যোগেন, মেয়ে যোগেন। কিন্তু ভক্তমণ্ডলীতে যেভাবেই হোক এর বেশি পরিচয় যোগিন মা এই বলে। শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আমরা খুব তাড়াতাড়ি আসব। যখন মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে উঠেছেন এবং ওই রকম চূড়ান্ত মনের খারাপ অবস্থা, সেই মেঘাচ্ছন্ন আকাশে, ঘন মেঘে আবৃত আকাশে রামকৃষ্ণ সূর্যের উদয়, এবং সেই সূর্যের যে উদয় হলো তখন পদ্মের সঙ্গে তার যে যোগাযোগ হলো, পদ্ম দেখলো যে তার বেঁচে থাকা ওই সূর্যকে নিয়েই।
বলরাম বাবু মামা শ্বশুর হতেন, সব জানতেন। তো তো ঠাকুর যখন তার বাড়িতে এসেছেন, সে তো বহুবার গেছেন, এটি 1883 কোনো একটি সময়, যতদূর আন্দাজ করা যায় তথ্য প্রমাণের ভিত্তিতে, 1883 দিকে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলরাম বাবুর গৃহে এসছেন, বলরাম মন্দিরে এসছেন, তখন বলরাম বাবু এই যোগিন মাকে নিয়ে এলেন যে ঠাকুর যেদিন আসবেন সেদিনকে যেন উনি যান। ওই বলছিলাম আমরা যে মামা শ্বশুর হন, তো যোগিন মা সেই দিনকে বলরাম বাবুর বাড়িতে গেলেন। গিয়ে একেবারে উল্টো অভিজ্ঞতা হয়ে গেল। কেন না, গিয়ে দেখছেন যে দোতলার যে বিখ্যাত হলঘর, তার একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে ভাবে ভরপুর হয়ে রয়েছেন, ঘোর সমাধি। যোগিনমা নিজেই এইসব ভাষা ব্যবহার করেছেন, ঘোর সমাধি, কোনো বাহ্যজ্ঞান নেই। এবং ঠাকুরের সেই সময় যেরকম হতো যে পা ফেলছেন, যে একটা পা এখানে একটা পা ওখানে, এইটি দেখে যোগিন মায়ের মনের মধ্যে তীব্র বিপরীত প্রতিক্রিয়া হলো। মনে পড়ে গেল অম্বিকাচরণকে, যার টাকা উড়ে যাওয়ার অন্যতম কারণ সেই তরল পদার্থে আসক্তি। এই সব একসঙ্গে এক করে ফেলে, গুলিয়ে ফেলে, ঘেঁটে ফেলে যোগিন মা ভাবলেন যে যেকালে ডেকে এনেছেন ইনি মামা শ্বশুর বলরাম বাবু, সেকালে ইনি নিশ্চয়ই, যাকে দেখছি ইনি একজন কালী ভক্ত, শক্তির উপাসক, কিন্তু সুরায় আসক্ত, তাতে কোনো সন্দেহ নেই। নাহলে এরকম হয় অবস্থা, পা ফেলতে পারছে না ঠিক মতো করে। আর ওই নিকট অতীতের তীব্র বেদনাপূর্ণ অভিজ্ঞতা মনের মধ্যে ভর করে এলো, এবং আর যেন সেই দৃশ্য বেশিক্ষণ নিতে পারলেন না। যে সুরাসক্ত, আর ওই শক্তির সাধকের এরকম হয় শোনা আছে। আনন্দের ঘটনা হচ্ছে যে যোগিন মা কিন্তু হাল ছাড়লেন না। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও কুঁড়ি, ফুল নয় যে একটুতেই ফুটে যাবে। কুঁড়ি মানে যার মধ্যে পুষ্পরূপে বিকাশের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, স্বপ্ন রয়েছে, সার্থক রূপায়ণের অপেক্ষা রয়েছে। যোগিন মা হাল ছাড়লেন না। উনি কি করলেন, ওই বলরাম বাবু যখন দক্ষিণেশ্বরে যাচ্ছেন, তখন বলরাম বাবুর সঙ্গে নৌকোয় উঠে পড়লেন, সেই রকম ব্যবস্থা করে দক্ষিণেশ্বরে তিনি গেলেন। তারপরে অন্য স্ত্রী ভক্ত বা বন্ধু, তাদেরকে নিয়ে, তারা সকলে ভক্ত তা নয়, কিন্তু সঙ্গী, মানে তারা যে আলাদা করে ঠাকুরের ভক্ত তা নয়, তাদের সঙ্গীদেরকে নিয়ে দক্ষিণেশ্বরে আস্তে আস্তে যেতে আরম্ভ করলেন। এইটা করতে করতে ক্রমশ তিনি একটা টান অনুভব করতে আরম্ভ করলেন ঠাকুরের প্রতি। ওই যে আমরা বলছিলাম যে সূর্যকে একবার দেখে ফেলেছে তো, আর ভেতরে ওই কুঁড়ি রয়েছে। এবার যদি ভাবি যে পদ্ম তার একেবারে শৈশব, তার প্রাথমিক অবস্থা, তাহলে কত ঝড়ঝঞ্ঝা আসতে পারে, কিন্তু সূর্যমুখী তো, সে তারই মধ্যে সূর্যের দিকে মুখ করে থাকছে বা থাকতে চাইছে। এই যে সূর্যমুখী, কি করে সূর্য যেদিকে সেই দিকে ঘুরে ঘুরে যায়, তার মধ্যে বিভিন্ন হরমোনের কিরকম ক্রিয়াকলাপ চলে, সেই নিয়ে তো কত গবেষণা রয়েছে। আর এখানে আমরা সেই গবেষণায় নেই, কিন্তু সেই মননে, সেই আনন্দ সংবাদ উদ্ধারের মধ্যে রয়েছি, যেখানে দেখছি যে ওই প্রথম দর্শনের বিপরীত প্রতিক্রিয়া সত্ত্বেও এই কুঁড়ি কিরম রামকৃষ্ণ সূর্যের দিকে ঘুরে ঘুরে যেতে চাইছে, এবং সংকোচ টঙ্কোচ সব ফেলে রেখে একাধবার বলরাম বাবুদের সঙ্গে আর নিজের স্ত্রী সঙ্গীদের সঙ্গে দক্ষিণেশ্বরে যাতায়াত করতে আরম্ভ করছে। করতে করতে দেখছে যে তার প্রতি টান অনুভব করছে। এইবারে যোগিন মায়ের নিজের কথায়, একবার পৌঁছে তার ঘরে কাছে কিছুক্ষণ বসলে সব ভুল হয়ে যেত। তার ঘন ঘন সমাধি হচ্ছে,
আর আমরা অবাক হয়ে হাঁ করে মুখের দিকে চেয়ে বসে আছি। কি দয়া, অপার করুণাময় তিনি। হয়তো সামান্য কিছু নিয়ে গেছি, ছোট ছেলের মতো কত আনন্দ করে বেশ গো বেশ, খাসা খাসা বলে খেয়েছেন। ফেরবার সময় বলেছেন, আবার আসিস গো। দেখে ফিরে এলে তারপর প্রায় 1 সপ্তাহকাল একটা যেন নেশার ঘোরে থাকতুম। তাতে আত্মীয়বোধ পাকা হয়ে গিয়েছিল। কত যে আনন্দ কি আর বলবো। সংসারের সব কাজকর্ম করছি, রাঁধছি বাড়ছি, মন যেন তাঁর পাদপদ্মে আনন্দে মত্ত। তাহলে এক পদ্ম আর এক পদ্ম বা আর সূর্যের কথা বলছে। মন যেন তাঁর পাদপদ্মে আনন্দে মত্ত। এই সূর্য আর পদ্ম সমার্থক। কোনো কোনো ট্র্যাডিশনে আছে সারা পৃথিবীর মধ্যে যেখানে কিনা সূর্যের সঙ্গে আবার পদ্মকে সমান করে দেখা হয়, মিশরীয় সভ্যতায় বিশেষ করে। তো যোগিনমা বলছেন, মন যেন তাঁর পাদপদ্মে আনন্দে মত্ত। তারপর যেই সেই ভাবটা কেটে যাচ্ছে বা ফিকে হয়ে যাচ্ছে, অমনি প্রাণ ব্যাকুল হয়ে উঠত। কখন কবে আবার পরমহংস মশাইয়ের সঙ্গে দেখা হবে, তার কথা শুনতে পাবো। যোগিন মায়ের মনে হলো যে তার মনে মহাপুরুষ বলতে যে ধারণা ছিল, ইনি তার থেকে অনেক বেশি। এই পদ্ম যোগিন মায়ের ভেতরে যে কুঁড়ি, সেটি তীব্রভাবে সূর্যমুখীর মতো করে সূর্যের দিকে ঘাড় ফেরাতে আরম্ভ করল। নিঃসংকোচে। সংকোচ কেন? আবার যোগিন মায়ের কথায়, ওর কাছে থাকলে ওকে আলাদা করে পুরুষ মানুষ মনে হতো না, মনে হতো আমাদেরই মতো কেউ একজন। পুরুষ বলে আলাদা করে কোনো সংকোচ হতো না। আর আমাদের প্রতি তার কি স্নেহই না ছিল। আগেও বললেন দয়ার কথা, তো দয়া বলছেন, স্নেহ বলছেন, এবং পুরুষ সত্তা বলে আলাদা করে রেজিস্টার করছে না, মনে হচ্ছে আমাদেরই একজন। এই শ্রীরামকৃষ্ণ। তিনি সূর্য বটে, যোগিন মাকে আকৃষ্ট করেছেন, কিন্তু যেন চন্দ্রের সুষমা নিয়ে উদিত এক সূর্য, তিনি শ্রীরামকৃষ্ণ। তার সঙ্গে একবার যোগিন মা পানিহাটিতে গেলেন। শ্রীরামকৃষ্ণ তো একাধিকবার গেছেন, আর বলরাম বাবুর বাড়িতেও শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করতেই থাকলেন। আচ্ছা, জীবনের দিকটা কি হলো? ওই যে স্বামী ওই রকম অবস্থা, তাকে ওই যে আমরা বলছিলাম যোগিন মায়ের জীবনে অন্ধকার মাঝে মাঝেই ঘনিয়ে আসছে। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এইভাবে অন্তরের শ্রদ্ধার চূড়ান্ত আস্বাদনের মধ্যে দিয়ে পাচ্ছেন, তখন ওই স্বামী তাকে, এই সতী স্ত্রী, খুব চেষ্টা করলেন নিয়ে আসবার, পথে নিয়ে আসবার, সুপথে নিয়ে আসবার খুব করে চেষ্টা করলেন। এবং বলরামবাবুও সেখানে অন্যতম ছিলেন। তিনি অম্বিকাচরণকে নিয়ে এলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব অসন্তুষ্ট ছিলেন। কথামৃততে আছে যে এ কি লক্ষ্মী ছাড়া লোক, এরকম ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মত প্রকাশ করছেন, কিন্তু তিনি তো কাউকে ওরকম ভাবে ফিরিয়ে দিতেন না। কিন্তু বলরামবাবুর বাড়িতে এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ মত প্রকাশ করছেন। তারপরেও যোগিন মা খুব চেষ্টা করেছেন এবং অনেকটা সফল হয়েছিলেন। মেয়ে তাকে তো ঠাকুরের কাছে নিয়ে গেছেন, মা ঠাকুরের ভক্ত ছিলেন, সেই সব নিয়ে অসুবিধা নেই। স্বামীকে খুব করে চেষ্টা করলেন এবং সেই মানুষটা একটু পথে আসছিলেন। এই সময় বাজে রকমের বিপর্যয় ঘটলো, সে কুকুরে কামড়ে দিল। আর তখনকার দিনে তো এক এক সময় একেবারে সেটি শেষ ডেকে আনতো। এনারও তাই হলো। ওই আমরা বলছিলাম যোগিন মায়ের দুঃখ। যখন অম্বিকাচরণের ওরকম অবস্থা, তখন যোগিন মা তাকে বাপের বাড়িতে নিয়ে এলেন। নিয়ে এসে
শেষ অবস্থায় খুব সেবা শুশ্রূষা করলেন, কিন্তু রাখা গেল না, চলে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগীন মায়ের ভক্তি দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন। এমনিতেই ওই পদ্মকুঁড়ি এসব বলেছিলেন, আর ভক্তিতেও ঠাকুরের মনের মধ্যে খুব আনন্দ ছিল যোগীন মাকে নিয়ে, এবং তার বাড়িতে শুভাগমন করেছিলেন, যেটির কথা কথামৃততে আছে। যেদিন গোলাপ মায়ের বাড়ি গেলেন শোকাতুরা ব্রাহ্মণী, সেই দিনকেই যোগীন মায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন। সেটি 1885 28 জুলাইয়ের কথা। মাস্টার মশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় লিখছেন কথামৃততে, এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার উপর, ওই বাগবাজারের যে বাড়ি। ঘরের ভিতর ঐকতান বাদ্যের আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রীত্যর্থ মাঝে মাঝে বাজাইতেছিল। কনসার্টের ব্যবস্থা করা ছিল। এইসবগুলো হলো। তারপরে রাত্রির হয়ে গেল। এমনিতেই গেছেন বেলা করে, আগে গোলাপ মায়ের বাড়ি হয়ে গেছেন। এইবার রাত 8:30। আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন। ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার, তাহলে ওই যে বললেন যে গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর বসে আছেন, সেইখানে এইসব হচ্ছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন। ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন, একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন। পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানলার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে। পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। এর কিছুক্ষণ বাদে মাস্টারমশাই লিখছেন, শতরঞ্চির উপর একখানি আসন দেওয়া হইয়াছে, তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন। ঐকতান বাদ্যের ছোকরাদের গান গাহিতে বলা হইল। তো এইসব হলো। হওয়ার পর যেটি ঘটছে সেটি মাস্টারমশাই লিখছেন যে কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, আপনি ভিতরে আসুন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কেন গো? ওই শ্রীরামকৃষ্ণ তার তো আলাদা, যে এখানেই সব। ব্রাহ্মণী, সেখানে জল খাবার দেওয়া হয়েছে, যাবেন? শ্রীরামকৃষ্ণ, এইখানেই এনে দাও না। তার আর ওই আবার ভেতরে গিয়ে জল খাবার কেন খেতে যাব? মানে এখনকার দিনে আমরা যেটাকে স্বচ্ছতা বলি, ট্রান্সপারেন্সি বলি, শ্রীরামকৃষ্ণের পুরো জীবনেই তাই, যে আবার ভেতরে গিয়ে জলখাবার খেতে কি যাব। কিন্তু এইবার ব্রাহ্মণী কি সুন্দর কথা বলছেন, শোকাতুরা ব্রাহ্মণী। মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মণী, গনুর মা বলেছে। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন এইখানে এনে দাও না। তখন ব্রাহ্মণী বলছেন, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। কি কাতর আবেদন! ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন। ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন। তো ওই যোগীন মায়ের আবেদন যে ঘর কাশি হয়ে যাবে, মরে গেলে আর কোনো গোল থাকবে না। শ্রীরামকৃষ্ণ ওই ঘরে প্রবেশ করলে এইরকম হবে। তো ওই যে ঘরটি, সেখানে পরে যোগীন মা একটি মন্দির তৈরি করেছিলেন এবং সেখানে বাল ও গোপালের মূর্তি রেখেছিলেন। তো তখন তো শ্রীরামকৃষ্ণের ওরকম মূর্তি রাখা সম্ভব ছিল না, সেই সময় তখনও আসেনি। তো তিনি বাল ও গোপালের মূর্তি রেখে মন্দির ওইখানেতে করেছিলেন, ঠাকুর যেখানটাতে পদার্পণ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই গোলাপ মায়ের জীবনের সূর্য। তিনি বলেছিলেন, গোলাপ মায়ের এই অত দুঃখ, ঠাকুর বলেছিলেন, তাঁর উপর ভার দিয়ে থাকো না গো, তাঁর উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। এইসব কথা বলেছিলেন। অর্থাৎ সংসারে ওই তিতিক্ষা সহ্য করা, সেগুলি যোগীন মাকে ঠাকুর তার মতো করে বুঝিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তার মনকে শান্ত করেছেন, এবং এতে করে শ্রীরামকৃষ্ণের প্রতি তার কতটা আকর্ষণ বেড়েছে সেটা আমরা অনুমান করতে পারি। শ্বশুর বাড়ির সূত্রে যোগীন মা দেবী মন্ত্রে দীক্ষিত ছিলেন।
ঠাকুরের কাছে যখন সেটি নিবেদিত হয় তখন ঠাকুর মানে এই প্রসঙ্গটি তখন সেটি শ্রীরামকৃষ্ণ অনুমোদন করেন। ঠাকুর যোগিনমাকে জপের বিধি শিখিয়েছিলেন, যে আঙুল কিরকম ভাবে রাখতে হবে জপের সময় ইত্যাদি, আর বলেছিলেন যে দেখো কলিতে গোপাল ও কালী মন্ত্রে শিগগির শিগগির সিদ্ধ হয়। আর যোগিনমার সম্পর্কে বলেছিলেন যে তিনি কৃপা সিদ্ধ গোপী। ঠাকুর তো সব দেখতে পেতেন, তো যদিও ওই দেবী মন্ত্রে দীক্ষিত, কিন্তু ঠাকুর বললেন যে গোপাল ও কালী মন্ত্রে শিগগির শিগগির সিদ্ধ হয়, আর তার সম্পর্কে কৃপা সিদ্ধ গোপী বলছেন। সর্বধর্ম সমভাব যার মধ্যে, এবং যিনি জানেন যে কার জীবন কোন সুরে ধ্বনিত হতে চলেছে, তিনি এইভাবে বলতে পারেন। সূর্য রশ্মির মধ্যে কত কি থাকে, তো আমাদের যে বায়ুমণ্ডল তার মধ্যে দিয়ে ওটি ছেঁকে আসে, ফিল্টার্ড হয়ে আসে। সূর্য রশ্মি যদি সরাসরি এসে পড়তো তাহলে মুশকিল ছিল, ফিল্টার্ড হয়ে আসে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। আর যদি বায়ুমণ্ডলে কোনো দোষ উৎপন্ন হয়, দূষিত হয়ে যায়, তাহলে সেই ফিল্ট্রেশনের কাজ ব্যাহত হয় এবং মানুষের, জীবজন্তুর, গাছপালার ক্ষতি হয়। লকডাউনের মধ্যে লোকে বলছে যে যেহেতু বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওই জন্য সূর্য রশ্মিকে আরো ঠিকভাবে আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সূর্য তিনি নিজেই ফিল্টার করেন যে কার জন্যে কোন উপদেশ। অধিকারী ভেদে ওই সূর্য নিজের কিরণকে ফিল্টার করে বর্ষণ করেন। যোগিনময়ের ক্ষেত্রে তিনি গোপাল ও কালী মন্ত্রের কথা বলছেন। কি ফিল্টার? ওই যে নরেন্দ্রনাথকে অদ্বৈত বেদান্তের কথা বলছেন, আবার অন্যদের ভক্তিভাবের কথা বলছেন। তো তার মধ্যে সবটা আছে, যাকে যেরকম দরকার তাকে সেরকম ভাবে প্রদান করছেন। এই যে যোগিনমাকে এইসব বললেন যে গোপাল ও কালী মন্ত্রে শিগগির শিগগির সিদ্ধ হয়, এই যোগিনমায়ের ঘরে দেখা যেত যে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, এবং তিনি তাদেরকে কি ভক্তির সঙ্গে পুজো করতেন। আর একেবারে শেষের দিকে নিজের দেহাবসানের কাছাকাছি সময়, যখন রোগের যন্ত্রণা রয়েছে, ডায়াবেটিস হয়ে গিয়েছিল খুব বেশি রকমের, তখনও রোজ সুমধুর গলায় গোপাল গোপাল বলতে বলতে ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন এই সাধিকা, এই প্রণব মা। তিনি গোপাল গোপাল বলতে বলতে ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। তাহলে ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন, রোগ যন্ত্রণা কিন্তু ভাব সমাধি। তার মানে আবারও ভাবছি যে হাওয়া রয়েছে, প্রতিকূল হাওয়া রয়েছে, ফেলে দিতে চাইছে, কিন্তু এই পদ্ম তার যে সূর্য তাকে মিস করছে না, তাকে হারাচ্ছে না, ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছে। এইবারে আমরা আসব যোগিনমায়ের জীবনে শ্রী শ্রী মায়ের কথায়। সেখানে শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতি, আবার মায়ের সঙ্গে তার যে সম্পর্ক, সেও অনন্য। যখন দক্ষিণেশ্বরে আসছেন যোগিনমা, তখন 2-4 বার আসার পরেই শ্রী শ্রী মায়ের সঙ্গে তার পরিচয় হয়ে যায়। ওই যে পরিচয় হয়ে যায়, সেটি তারপরে আর বিচ্ছিন্ন হয়নি। একবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, কিন্তু তাতে আরো পরিচয় সুদৃঢ় হয়ে যায়। আমরা আসবো তাতে। তো তখন যোগিনময় 7-8 দিন পরে পরে আন্দাজ দক্ষিণেশ্বরে আসতেন। মায়ের কাছে যখন যাচ্ছেন, এমনিতে কেউ এলে বা যিনি কিনা থাকবেন দক্ষিণেশ্বরে, তখন ওপরে নহবতের ওপরের ঘরে, যেখানে শ্রী শ্রী মায়ের শ্বশ্রুমাতা শ্রীরামকৃষ্ণের জন্মদাত্রী মা আগে থাকতেন, সেই ওপরে থাকার ব্যবস্থা হতো কেউ এলে। কিন্তু মা যোগিনমাকে ওপরে থাকতে দিতেন না, একেবারে নিজের কাছে নিচে রেখে দিতেন। ওই মেয়ে যোগেন তাকে নিচে রেখে দিতেন। এত ভালোবাসতেন মা, এত ভালোবাসতেন। গোলাপ মা, তার কথা আগে একটি অনুষ্ঠানে আমরা ছিলাম, তার মধ্যে গোলাপ মা আর যোগিনমা, এরা দুজনে অচ্ছেদ্যভাবে শ্রী শ্রী মায়ের জীবনের সঙ্গে জড়িত। মা বলতেন আমার জয়া বিজয়া। যোগিনমা তার অনেক গুণ ছিল, সেকালের একজন বহু গুণান্বিত রমণী। গান গাইতে পারতেন, রাঁধতে পারতেন, আরো আরো সব ছিল।
তার মধ্যে অন্যতম হচ্ছে যে সুন্দর করে চুল বেঁধে দিতে পারতেন, আর মায়ের সেটা খুব পছন্দ ছিল এবং বলতেন যে ওই যোগেন যে বেঁধে দিয়ে গেছে ওই চুল আমি খুলবো না। স্নান টান করছে কিন্তু খুলতে চাইতেন না, যে যোগেনের বাঁধা, ও এসে আবার করে দেবে। এইরকম ভাবে মা তাকে ভালোবাসতেন। এবার প্রথম যখন আলাপ হয়েছে, তারপরে আলাপের পর প্রথমবার যখন শ্রী শ্রী মা জয়রাম বাটিতে যাচ্ছেন, এইবার হয়ে গেল মুশকিল, যে মা চললেন জয়রাম বাটিতে। মোবাইল ফোন নেই, চিঠিপত্রের উপায় নাই, কোথায় জয়রাম বাটি? যখন মোবাইল ফোন আছে, কথায় কথায় যোগাযোগের উপায় আছে, তখনও যদি ভাবা যায় যে শ্রী শ্রী মায়ের স্নেহচ্ছায় যিনি পড়েছেন, সেই তার চোখের সামনে থেকে শ্রী শ্রী মা যদি চলে যান অন্য জায়গায়, তাহলে পৃথিবীর কোন মোবাইল সান্ত্বনা দেবে? কোন ভিডিও কল, কোন মেসেজিং, কোন ভয়েস কন্ট্যাক্ট সান্ত্বনা দেবে? ওই মায়ের যে আকর্ষণ, মায়ের যে সান্নিধ্য, যন্ত্র তো সেটাকে কিছু পূরণ করতে পারবে না, মাঝখান থেকে যন্ত্রণা বাড়বে। যখন মা জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলেন, তখন গঙ্গার ঘাটে দাঁড়ালেন যোগিন মা। শ্রী শ্রী মা রওনা হচ্ছেন, সেই পর্যন্ত হলো। তারপর যতক্ষণ নৌকো দেখা যাচ্ছে যোগিন মা দাঁড়িয়ে আছেন। এইবার তারপরে নহবতে ফিরে একেবারে হাউমাউ করে কেঁদে ফেললেন। এমন কেঁদেছেন যে ঠাকুর পঞ্চবটির দিক থেকে আসছিলেন, তিনি কান্না শুনতে পেয়েছেন। কান্না শুনতে পেয়ে নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে তারপরে স্নেহের সঙ্গে বলছেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? যোগিন মার তখন কি অবস্থা! তখন ঠাকুর ওনার সান্ত্বনা দেওয়ার পদ্ধতিও কি অদ্ভুত। মন্ডা মিঠাই নিয়ে আসছেন না, এ করছেন না, ও করছেন না, কিছু না। ওই দক্ষিণেশ্বরে ওনার যে সাধন জীবন এবং তাতে যে কত রকমের ঘটনা হয়েছে, সেগুলো গল্পের মতো যোগিন মাকে বলছেন। তাতে তার মন শান্ত হয়ে যাচ্ছে। এইসব মানুষের জীবনের ঘটনা, না ভগবানের জীবনের ঘটনা, নাকি ভগবান ভগবতী তাদের লীলা সহচর সহচরীরা আমাদের জন্যে এই মর্তলোকে সেগুলো ঘটিয়ে গেছেন? তো ঠাকুর সব সাধন জীবনের কথা বলছেন, আর যোগিন মা হাঁ করে শুনছেন, আর ভেতরটা শান্ত হচ্ছে। এর 1-1.5 বছর বাদে শ্রী শ্রী মা ফিরলেন দক্ষিণেশ্বরে। মা ফেরবার পর ঠাকুর তাকে বলছেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। মা বললেন, হ্যাঁ, তার নাম যোগেন। তো এই যে মা বলছেন হ্যাঁ তার নাম যোগেন, তার মানে মায়ের কি আনন্দ হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি। আর ঠাকুরও ওইটা রিপোর্ট করছেন, বিবরণ দিচ্ছেন মা আসার পর, যে এরকম এরকম হয়েছিল। সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। এইবারে মায়ের সঙ্গে যে এরকম সম্পর্ক আমরা আগে বলছিলাম যে তার মধ্যে আমরা থাকবো এবং রয়েছিও, সেখানে শ্রীরামকৃষ্ণের ভূমিকা কি? ওই যে মা চোখের সামনে থেকে নৌকো করে চলে গেছে, এই জন্য সে তো কেঁদে ভাসাচ্ছিলেন প্রায়, তারপর ঠাকুর সান্ত্বনা দিলেন, শুধু কি ওইটুকু না, আর একটা সিরিয়াস ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যখন মিশছেন ইনি মায়ের সঙ্গে, যোগিন মা, এদের জীবন কাহিনী মানে তো ত্যাগের পৃষ্ঠায় লেখা সেই ইতিহাস। এই যে বইয়ের পাতায় লেখা থাকে, তো এদেরগুলো হচ্ছে ত্যাগের পৃষ্ঠায় লেখা জীবন গাথা। তো সেখানে ত্যাগের দৃষ্টিতেই সবকিছু দেখছেন। তখন যখন যোগিন মা আরো 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 মিশছেন, তখন ওর একটুখানি সংশয় হচ্ছে যে এই যে দুজন ঠাকুর এবং মা, ঠাকুর এইরকম ত্যাগী, কিন্তু মাকে তো দেখছি বেশ সংসারী, ঘোর সংসারী। তো এই দক্ষিণেশ্বরে তিনি দেখছেন মায়ের জীবন, সেখানে তো মাকে সব দিক রক্ষা করে চলতে হচ্ছে। পরবর্তীকালেও যোগিন মা যখন দেখছেন, যেখানেই মাকে দেখুন না কেন, মা কি সারাক্ষণ জপ ধ্যানের মধ্যে মগ্ন হয়ে আছেন নাকি? তা তো নয়। প্রেমানন্দজি মহারাজের চিঠিতেই তো আছে যে রাজরাজেশ্বরী সাধ করে ঘর নিকুচ্ছেন, এ করছেন, ও করছেন।
কাঙালিনী সেজে। তাহলে কাঙালিনী সেজে রয়েছেন তো তিনি, এবং সেই রকম সব ঘরের কাজ করছেন, এ করছেন, ও করছেন, তাহলে মনেই হতে পারে যে বাবা। সেই রকম যোগীন মায়ের মনে হয়েছে যে তো দেখছি ঘোর সংসারী মা। এইবার একবার গঙ্গার তীরে বসে জপ করছেন, সেই সময় ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করলেন। ঠাকুর বললেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। এদের এই দর্শনগুলো বাস্তবিক চর্মচক্ষে যে দর্শন, তার থেকে অনেক বেশি জীবন্ত হতে বলে মনে হয়। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন যে হ্যাঁ দেখেছি, তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, সেই তিনি যোগীন মাকে যখন ভাবে দর্শন দিচ্ছেন তখন ওটা হচ্ছে যে স্পষ্ট রূপে দেখার থেকেও বেশি, এবং বলছেন দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগীন মা দেখছেন যে একটা সদ্যজাত শিশু, সে রক্ত ও তা সব মাখামাখি হয়ে গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন যে ওই যে ভেসে যাচ্ছে, কিন্তু গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও তেমনি ভাববে, ওকে আর একে অভিন্ন জানবে। তো ওই মা গঙ্গা তার মধ্যে ওইরকম ভেসে যাচ্ছে। সেই রকম যে সাংসারিকতাটা দেখছো, ওটা ওর উপর দিয়ে ভেসে যাচ্ছে, তার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে গঙ্গার যে মহিমা, সেটির সঙ্গে এই কি ভেসে গেল, এটার কোনো সম্পর্ক নেই। মা গঙ্গার মতো তিনি। তো ওই যে কলুষ হারিণী মা গঙ্গা বলা হয়। তো তাহলে কেউ যদি এখন ভাবেন যে আচ্ছা ওই যে ভেসে যাচ্ছে, তাহলে সেটা তো মা গঙ্গাকে দূষিত করছে, যদি 2020 দৃষ্টিতে ভাবা হয়, না, সেখানেও হচ্ছে মা গঙ্গা তো শুধু একটি নদী মাত্র নন, তিনি কলুষ হারিণী। তিনি সমস্ত কলুষকে যেন নিজে শোষণ করে নিতে চাইছেন, এটি মা গঙ্গার বিশেষত্ব। শুধু ভূগোলের একটি জলরাশি তিনি নন, তিনি সমস্ত শোষণ করে নিতে চাইছেন কলুষ। এবং কে বলতে পারে আজকে যে গঙ্গা দূষণ নিবারণের জন্যে বিপুল প্রচেষ্টা, সে যে সরকার, যে এনজিও যারাই করুন না কেন, সেটি মায়ের ইচ্ছাতেই যে ঘটছে না, এটাই বা কে বলতে পারে? মা গঙ্গার ইচ্ছাতেই তিনি ওই কলুষের বিনাশ ঘটান। সুতরাং তার উপর দিয়ে যে কলুষ ভেসে যাচ্ছে, একটা ডেড চাইল্ড তো আফটার অল, সেই কলুষ ভেসে গেলেও মা গঙ্গা তো অন্যরকম। সেই রকম মা শারদা, ওকেও তেমনি ভাববে, এইটা এক। আর দুই হচ্ছে যে তখনকার দিনের প্রেক্ষিতে যদি ভাবি, তাহলে আর এই গঙ্গা দূষণ ইত্যাদি ভাবতে হবে না। তখনকার দিনের একজন মানুষ, বা আমাদের শৈশবেও যেমন ছিল, তিনি যেরকম গঙ্গাকে ভাবছেন যে একে কোনো কলুষ স্পর্শ করতে পারে না, ওই ভাবনাটা, সেই ভাবনাটা এনে আরোপ করা হচ্ছে যে ওই ভাবে জানবে এই ও শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওকেও তেমনি ভাববে। তারপরে গঙ্গা সম্পর্কে সেই সময়তে যোগীন মায়ের মনের মধ্যে যে ধারণা, সেই ধারণাটি যেন সারদা মায়ের সম্পর্কে হয়, এইটি ঠাকুর শিক্ষা দিচ্ছেন। আর বললেন ওকে আর একে অভিন্ন জানবে। এটি যেই বলছেন, যোগীন মায়ের মনের মধ্যে থেকে সমস্ত যেন একটা প্রতিকূলতা চলে গেল। গিয়ে তিনি মায়ের কাছে গেলেন, দুঃখ প্রকাশ করলেন। আর সেই সময় থেকে, আর মা তো সবসময়, মা এইগুলো শুনলেই স্মিত হাস্য ছাড়া আর কিছু নয়, অল্প একটু হাসলেন মাত্র, মা আরো আপন করে নিলেন, এবং যোগীন মা মায়ের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেলেন। ওই যে আমরা বলছিলাম যে মাকে নিয়ে যার জীবন, শ্রী শ্রী মা এবং যোগীন মা, কত কত ঘটনা, কিন্তু সেইখানেও ওই সত্য সূর্য শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতি, যে মায়ের স্বরূপ তিনি যোগীন মায়ের কাছে প্রকট করছেন। লোকে চোখে দেখে জানা হয়, এমনি চর্মচক্ষে দেখে না হয়, ভাব চক্ষে যখন হচ্ছে, যোগীন মা যখন দেখছেন, তখন শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকটিত হচ্ছে তার কাছে। এবং তাতেও শ্রীরামকৃষ্ণের অবশ্যম্ভাবী অনস্বীকার্য ভূমিকা, প্রধান ভূমিকা। তাই এই পদ্মের জীবনে ওই সূর্য, এবং সূর্যই ওই পদ্মকে আকর্ষণ করে নিচ্ছে, যেমন ভাবে সূর্যমুখী আকৃষ্ট হয়। সূর্যমুখী যেরকম ভাবে আকৃষ্ট হয়, সেই রকম ভাবে আকর্ষণ করে নিচ্ছে। এ এক অদ্ভুত ব্যাপার। এই পদ্ম রামকৃষ্ণ সূর্যের দ্বারা ঠিক সূর্যমুখীর মতো আকৃষ্ট হয়ে যাচ্ছে।
সেই দক্ষিণেশ্বরের দিনগুলোর কথা যোগীন মা বলছেন, কি অপূর্ব সব বর্ণনা আছে। বলছেন মা সে সময় দক্ষিণেশ্বরে নবতে শীতে ঠাকুরনের মতো থাকতেন। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, সিঁথেই সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠীহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। তাকে দর্শন করে ও তার কাছে থেকে বড় আনন্দ হতো। এই সব কথা বললেন। আমায় একদিন বললেন, যোগীন মা বলছেন, আমায় একদিন বললেন, দেখো যোগীন, উনি এত লোকের এত শত করিয়ে দেন, এত শত মানে সমাধি ভাব, তো বলছেন উনি এত লোকের এত শত করিয়ে দেন, আমার তো কিছু হলো নি, তুমি একবার গিয়ে বলো। আমি হতভাগী, যোগীন মা বলছেন, আমি হতভাগী কিছু বুঝিনি, গিয়ে তাকে বললুম। তিনি কোনো কথার জবাব দিলেন না। নবতে ফিরে এসে দেখি মা পুজো করতে করতে কেবল হাসছেন, কখনো বা কাঁদছেন। কতক্ষণ এইভাবে থেকে ক্রমে স্থির হয়ে গেলেন, একেবারে সমাধিস্থা। আমি এই দেখে চলে এলুম। অনেকক্ষণ পরে আবার যেতে মা বললেন, এই এলে? তখন আমি বললুম, তবে মা, তোমার নাকি ভাব হয় না? তিনি হাসতে লাগলেন। এই সব ঘটনা যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, তাদেরকে যোগীন মা এইভাবে পাচ্ছেন যে উনি বললেন যে ঠাকুরকে বলতে, যাতে ভাব হয়। এইসব অদ্ভুত লীলা মা কেন যে বললেন এ বোঝা খুব মুশকিল। এমন হতে পারে যে মা এত লজ্জাশীলা ছিলেন, এবং ওই যে প্রেমানন্দজি মহারাজ বলছেন যে কাঙালিনী সেজেছেন, আর বলেছেন বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। তাহলে মায়ের যে ভাব সমাধি ইত্যাদি, বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত, মানে সেই ভাব সমাধিগুলো মা হতে দেন না, সেগুলো সাধারণত মানুষজন দেখতে পায় না। সেইখান থেকে প্রেমানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের তবু এরকম ঘন ঘন ভাব সমাধি এসব হতে দেখেছেন, কিন্তু মায়ের তো দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে মা ওগুলো চেপে রেখে দিয়েছেন। এ তো মহাশক্তি, এই কথা প্রেমানন্দজি ব্যক্ত করছেন। এইবার যোগীন মা তো সব দেখে ফেলবেন, কারণ তিনি তো একবারে ছায়ার মতো ঘুরছেন। এই দক্ষিণেশ্বরে রয়েছেন, তারপর ঠাকুরের অদর্শনের পর মায়ের সঙ্গে সঙ্গে কোথায় না কোথায় সব, তো তিনি তো সব ওই ভাব সমাধি যখন যখন হবে দেখে ফেলবেন। আর বৃন্দাবনে যখন শ্রী শ্রী মা গেছেন, মনের মধ্যে প্রচন্ড বিরহ যন্ত্রণা, তখন তার ভাব প্রায় ঠাকুরেরই মতো হতো। তাহলে মা তো একজন বিরাট কেউ বলে মনে হবে। হয়তো সেটা যাতে না মনে হয়, ওই জন্য বললেন যে ঠাকুরকে গিয়ে একবার বলতে। তারপর ইনি এসে দেখছেন ওরকম ভাব সমাধি হচ্ছে। তো মায়ের ব্যাপার স্যাপার বলা খুব মুশকিল। কিন্তু অভেদানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ যে তার স্তোত্রে বলেছেন লজ্জা পটাবৃতা, তো ওই যে মা নিজের ঘোমটা টেনে রাখতেন, সেটা শুধু আক্ষরিক অর্থে নয়, নিজের ওই সত্ত্বগুণ, নিজের ওই ঐশী ভাব, সেইখানেও মা ঘোমটা টেনে রাখতেন, সহজে বুঝতে দিতেন না। তো এইসব হতে পারে। আমরা শ্রী বৃন্দাবনের কথা বলছিলাম। যোগীন মা কি করলেন, যখন যোগীন মায়ের জীবনে দুবার বৃন্দাবনের ঘটনা আসছে, একবার শ্রীরামকৃষ্ণ স্বদেহে থাকতে, একবার পরে। তো যখন আগে কি হলো, যে যখন যোগীন মা কলকাতায় রয়েছেন, তখন তার মনে হলো যে কলকাতায় সাধন ভজনের অসুবিধে হচ্ছে। যোগীন মার সাধন জীবন একটা অসাধারণ, সে যে কি গভীর সাধন জীবন, সে অদ্ভুত। তা কলকাতায় তার মনে হলো যে সাধন ভজনের অসুবিধে হচ্ছে। তখন তিনি ঠাকুরের কাছে অনুমতি নিতে গেলেন যে সাধন ভজন করবার জন্য বৃন্দাবনে যাবেন। তখন শ্রীরামকৃষ্ণের দেহের খুব অসুখ কাশীপুরে, আর সব এত অপূর্ব ভাব যে ঠাকুরের কাছে যখন গেলেন সাধন ভজন করবেন বলে, তখন ঠাকুর বললেন যে মাকে জিজ্ঞেস করতে। সে একের সময় তা যোগীন মায়ের ভাব যে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, এই তো ঠিক আছে। ঠাকুর বলছেন না না, ওকে জিজ্ঞেস করো। তো তখন মাকে জিজ্ঞাসা করলেন, মা সানন্দে সম্মতি দিলেন। সানন্দে মানে ওই দুঃখ আনন্দ মিশিয়ে, এ তো দেবী মানবী, তো শ্রী শ্রী মা, তাহলে দেবী রূপে তিনি সম্মতি দিচ্ছেন, আর মানবী রূপে দুঃখ হচ্ছে, এই দুটো মিলিয়ে মিশিয়ে যে তাঁর যোগেন বৃন্দাবনে চলে যাবে। তো সেই ঠাকুর আর মায়ের অনুমতি মাথায় নিয়ে যোগীন মা বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে থাকার সময় শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের সংবাদ পেলেন। আমরা বলছিলাম রামকৃষ্ণ সূর্য স্বদেহে
অথবা দেহত্যাগের পর যোগিন মায়ের জীবনে সূর্য। কিন্তু মানুষ তো, মানুষের মন তো শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের সংবাদ পেয়ে যোগিন মা প্রায় ভেঙে পড়লেন। সেই শোক যে তিনি কিভাবে সামলাবেন ঠিক করতে পারছিলেন না। তার জীবনের যে বড় বড় শোকগুলো তার অন্যতম এটি। তখন তিনি বলরাম বাবুদের যে কালাবাবুর কুঞ্জ সেইখানে সাধন ভজন করছিলেন। এইবারে যখন যোগিন মা শোকে আচ্ছন্ন, এর কিছুকাল পরে শ্রী শ্রী মায়ের বৃন্দাবনে আগমন। ওই যে আমরা বলছিলাম যে মায়ের মনের মধ্যে যখন প্রচন্ড বিরহ শ্রীরামকৃষ্ণের অদর্শনে, তখন যে ভক্তেরা ঠিক করলেন যে মাকে তীর্থে পাঠানো, তো সেইভাবে করে মা শ্রী বৃন্দাবনে উপস্থিত হলেন এবং সেখানে দুজনের মিলন হলো। এবং শ্রী শ্রী মা যোগিন মাকে যোগেন গো বলে একেবারে সে জড়িয়ে ধরে দুজনের কি কান্না করে দুজনে মানে ঠিক করতে পারছেন না। এবং যোগিন মায়েরও সমস্ত যেন কাজকর্ম আর কিছু হচ্ছেই না। এই সময় ঠাকুর ভাবে দর্শন দেন এবং ওখানে বলেন যে ওই যে কথার সঙ্গে আমরা পরিচিত, যে আমি কি চলে গেছি এ ঘর আর ও ঘর। এই দর্শন পাওয়ার পর যোগিন মা যখন এটি ঘটল বৃন্দাবনে, তারপরে যোগিন মা আস্তে আস্তে শান্ত হয়ে কাজকর্মে মন দিতে পারলেন। কাজকর্ম মানে এই ঘরের কাজকর্ম আর হচ্ছে জপ ধ্যান, তার জন্যও তো একটা মনের প্রশান্তি লাগে ন্যূনতম। এইবার তিনি দীর্ঘ সময় ধ্যান জপে কাটাতে থাকলেন। এবং কোথায় ধ্যান জপ করছেন? বৃন্দাবনে মায়ের বাড়িতে করছেন, বলরাম বাবুদের কৃষ্ণ মন্দির সেইখানে করছেন। আগে আমরা কালাবাবুর কুঞ্জের কথা বলেছি। এই বিভিন্ন জায়গায় যোগিন মা যখন শ্রী শ্রী মা বৃন্দাবনে রয়েছেন সেইখানে দীর্ঘ সময় জপ ধ্যানে মগ্ন থাকতেন। তার মগ্নতা জপ ধ্যানের ব্যাপারে একবার কিরকম হচ্ছে তার ঘটনা, যে লালাবাবুর ঠাকুর বাড়ি সেইখানে তিনি গেছেন, গিয়ে সেখানে জপ ধ্যান করছেন। এদিকে মা মায়ের জায়গায় রয়েছেন। মা তো একটা অন্যদের নিয়ে গেছেন বৃন্দাবনে, সেখানে যোগিন মহারাজ প্রমুখ অনেকে গেছেন, কয়েকজন গেছেন। তো মা মায়ের জায়গায় রয়েছেন আর যোগিন মা লালাবাবুর ঠাকুর বাড়িতে গিয়ে জপ করছেন, ধ্যান করছেন। করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে তাঁর আর ভাব ভাঙছে না, তিনি আর এই জগতে ফিরছেন না, ধ্যানস্থ হয়ে রয়েছেন। এবার মন্দিরের যারা ভারপ্রাপ্ত তারা ডাকাডাকি করেছেন, করে কিছু হচ্ছে না। এদিকে শ্রী শ্রী মা প্রচন্ড উদ্বিগ্ন হয়ে গেছেন। রাত হয়ে গেছে তো, তখন যোগিন মহারাজকে পাঠিয়েছেন একটা হাতে আলো নিয়ে। মানে মায়ের ভাষায় সেই ছেলে যোগেনকে পাঠিয়েছেন, মেয়ে যোগেনের জন্য ভেতরে খুব কষ্ট হয়েছে বলে, আশঙ্কা হয়েছে বলে। আলো হাতে যোগিন মহারাজ এসছেন। এবার আন্দাজ করেছেন তো, করে লালাবাবুর ঠাকুর বাড়িতে এসছেন। এসে হয়তো আরো আগে এক দু জায়গায় ঘুরেও থাকতে পারেন, আমরা জানি না। লালাবাবুর ঠাকুর বাড়িতে এসছেন, এসে দেখছেন যে যোগিন মা রয়েছেন সেখানে এবং তাকে ঠাকুরের নাম শোনাচ্ছেন। এবং নাম শোনাতে আস্তে আস্তে এই জগতে তার মন আসছে। ওই যে আমরা বলছিলাম সূর্যমুখী পদ্ম, ওই শ্রীরামকৃষ্ণের নাম শোনাতে যোগিন মহারাজ যখন তার কানে শ্রীরামকৃষ্ণের নাম শোনাচ্ছেন, তখন ধীরে ধীরে এই জগতে তার মন আসছে। ওই রামকৃষ্ণ সূর্য, তিনি সব কিছু করতে পারেন এর জীবনে। পরে যোগিন মা বলেছিলেন যে তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল। যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্ট দর্শন, 3 দিন অমন ছিল। তা বলছেন যখন যেদিকে চাই সব দিকেই সর্বত্রই ইষ্ট দর্শন। প্রসঙ্গত ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগিন মাকে বলেছিলেন একবার যে দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে। নিজের শরীর দেখিয়ে বলেছিলেন তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। তো যোগিন মা বলছেন যে জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল, যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্ট দর্শন, 3 দিন অমন ছিল। ওই পদ্মকুঁড়ি তার সূর্য সন্ধানের অন্যতম চিত্র। বৃন্দাবন থেকে যোগিন মা কলকাতায় চলে এলেন নিজের জন্মদাত্রী মায়ের জন্যে। তিনি তো এখানে রয়েছেন, তার সেবা যোগিন মায়ের মনের মধ্যে খুব থাকতো। এখন দূর থেকে একরকম ভাবে সম্ভব, তার মানে ভেতরে কি তীব্র সাধন ভজনের আকুতি, যার জন্য উনি বৃন্দাবন চলে গেলেন। আবার নিজের মায়ের জন্যে এমনই একটা কিছু প্রয়োজন হলো যে উনি কলকাতায় চলে এলেন। তখন শ্রী শ্রী মা বৃন্দাবনে রয়ে গেছেন। তারপরে মা শারদা দেবী যখন বৃন্দাবন থেকে প্রত্যাবর্তন করলেন, করে তিনি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে উঠলেন
এই যে মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে উঠলেন, এই সময় থেকে শ্রী শ্রী মায়ের দেহাবসান পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে যোগীন মা তার ছায়া সঙ্গী বললে যেরকম হয় সেই রকম মায়ের কাছ ছাড়া তিনি প্রায় হতেই চাইছেন না। সে কলকাতায় হোক, জয়রামবাটিতে হোক, যেখানেই হোক। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যে মা বিখ্যাত পঞ্চতপা ব্রত করলেন, অতি কঠিন যে ব্রত, সেই পঞ্চতপা ব্রতে যোগীন মা যোগদান করলেন। 4টি বড় বড় ওই আগুনের উৎস, আর পঞ্চমটি হচ্ছে সূর্য, এই মিলে পঞ্চতপা। ওই সূর্য, যোগীন মায়ের জীবনের যে সূর্য, পঞ্চতপাতে যখন তিনি শ্রী শ্রী মায়ের সঙ্গে যোগদান করছেন, তখন আর একভাবে ওই সূর্য যোগীন মায়ের জীবনে মূর্ত হয়ে উঠছে। আর শ্রী শ্রী মা যে পঞ্চতপা করছেন সেটি তো তার জীবনের একটা অন্যতম ঘটনা, কিন্তু বাইরের বেশি লোক জানতেন না, খুবই কম জানতেন। শ্রীরামকৃষ্ণের সন্তানেরা বেলুর মঠে, নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যেটা ঘটছে, তারা অল্প অল্প সংবাদ জানতেন। আর মা কি সুন্দর করে বলছেন, কোনো এক সময় বলেছেন, আমার জীবনে যা সব হয়েছে এই গোলাপ, যোগেন, এরা সব জানে, এইরকম শ্রী শ্রী মা বলছেন। আমরা বলছিলাম যে যোগীন মা যে নিজের জন্মদাত্রী মায়ের জন্য চলে এলেন, এই প্রসঙ্গ ধরে ধরে আমরা একটু চলে যাব যোগীন মায়ের দৈনন্দিন জীবন চর্চার মধ্যে। যখন শ্রী শ্রী মা কলকাতায় অবস্থান করছেন, এটি তাহলে পরের দিকের ঘটনা, যখন মা রয়েছেন আর যোগীন মা রয়েছেন, তিনি কোথায় রয়েছেন? তিনি জন্মদাত্রী মায়ের কাছে রয়েছেন, আর এই জন্ম জন্মান্তরের মায়ের কাছে রয়েছেন। সেই সংবাদে আমরা যাব। মহিলা ভক্ত ভগিনী দেবমাতা, সিস্টার দেবমাতা, স্বামীজির অনুরাগী, শ্রীরামকৃষ্ণের মা শারদার ভক্ত সিস্টার দেবমাতার স্মৃতিকথাতে আছে যে যোগীন মায়ের ওই সময়কার দৈনন্দিন জীবন, তাতে ভগিনী দেবমাতা অবাক হয়ে লিখছেন যে যোগীন মায়ের সবকিছু ঘড়ির কাঁটা ধরে চলতো। ভোর 4টের সময় উঠে গঙ্গা স্নানে যেতেন। পরবর্তীকালে যখন শরীর খারাপ, শারদানন্দজি মহারাজ সে কত রকম অনুনয় বিনয় করেছেন, যোগীন মা গঙ্গা স্নানে যাবেনি। তারপরে এসে শ্রী শ্রী মায়ের বাড়িতে, সেইখানে আমরা সংক্ষেপে সংক্ষেপে ভাবছি, সংক্ষেপে না ভাবলেও হতো, কিন্তু সময় তো একটা ব্যাপার। শ্রী শ্রী মায়ের বাড়িতে এসে কুটনোকোটা, এ করা ও করা, গৃহস্থালী কর্ম, সেইগুলোতে শ্রী শ্রী মাকে সাহায্য করছেন, কতগুলো নিজের হাতেই করছেন। করে কতক্ষণ, যতক্ষণ ঠাকুরের ভোগ উঠবে, সবাই প্রসাদ পাবে, সন্ন্যাসী সন্তানেরা রয়েছেন, ভক্তেরা রয়েছেন, তারপর নিজেদের এইসব হলো, হয়ে তারপর নিজের বাড়িতে গেলেন, গিয়ে সেইখানে সব রান্না বান্নার সমস্ত ব্যবস্থা করলেন। গর্ভধারিণী মা রয়েছেন, তাঁর সেবা করলেন, করে তারপরে আবার ওই দুপুর বিকেলের দিকে মায়ের বাড়িতে চলে এলেন। এসে আবার মায়ের বাড়িতে সব কাজকর্ম শুরু হলো, হতে 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 তারপরে বিকেল সন্ধ্যের দিকে একটা সময় শরৎ মহারাজের সঙ্গে, শারদানন্দজির সঙ্গে একটু বেশ রিল্যাক্সড মুডে কথাবার্তা হতো। সেই সময়টাও অপূর্ব। যোগীন মা তার শরতের সঙ্গে কথা বলছেন, এবং সেই সময়ে ঠাকুরের জীবনের ঘটনা, অর্থাৎ এই পদ্মকুঁড়ি তার জীবনের সূর্যের কথা সন্তানের কাছে শুনতে চাইছেন। তো সেই সব কথা, শ্রী শ্রী মায়ের জীবনের কথা, এইসব নানান রকম হতে 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 সন্ধ্যারতির সময় হয়ে যেত। ঠাকুরকে হৃদয় মনে সমস্ত সত্তায় নিয়ে সন্ধ্যারতিতে চলে যাওয়া, এবং তারপরে যখন দীপ দেখিয়ে ঠাকুরের আরতি হচ্ছে, আরো অন্য উপচারে, তখন কি মধুর পরিবেশ তৈরি হতো। তারপরে যোগীন মা আবার নিজের বাড়িতে চলে যাচ্ছেন। এইটি ঘড়ির কাঁটায় বাঁধা ছিল প্রায়, এবং কি অপূর্ব তাঁর জীবন চর্চা। এই তপস্বিনী সাধিকা যোগীন মায়ের জীবনে, সেখানে নিজের মা, জন্মদাত্রী মা,
তার জন্যেও তিনি হেন ত্যাগ স্বীকার নেই যেটি করতে রাজি ছিলেন না তার সেবার জন্যে। সব রকম তিনি করতেন। আর শ্রী শ্রী মায়ের জন্য যা করতেন সেটি মায়ের একটি বাক্যের মধ্যে দিয়ে আমরা বিশেষভাবে পাচ্ছি, যেখানে মা বলছেন, গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না। মানে নিজের কথা বলছেন। ওই যে জয়রামবাটি থেকে যে কলকাতায় আসতেন, যে কোনো কারণে এরা যদি না থাকে, গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না, এইরকম ভাবে মা বলছেন। মায়ের সন্ন্যাসী শিষ্য স্বামী অশেষানন্দজি বিদেশে দীর্ঘকাল ছিলেন, তাঁর স্মৃতিকথা আছে। তাঁর মায়ের কাছে যে দীক্ষা, সেটির পরে তিনি যখন রামকৃষ্ণ সংঘে যোগদান করছেন, সেটি মায়ের দেহাবসানের পরে তার রামকৃষ্ণ সংঘে যোগদান। তো তিনি স্বামী শারদানন্দজি মহারাজের ব্যক্তিগত সচিব ছিলেন, কিন্তু যার স্মৃতিকথা লিখেছেন তাতে নিজেকে সেবক বলে পরিচয় দিয়েছেন। তো তিনি উদ্বোধন বাড়িতে যখন থাকছেন, ওই যে আমরা বলছিলাম যে তিনি যোগদান করেছেন শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর, তো তিনি যখন উদ্বোধন বাড়িতে রয়েছেন তখন গোলাপ মা যোগিন মাকে, তারা তখন বৃদ্ধা, স্বাভাবিকভাবেই তাদের তখন দেখেছেন। শ্রী শ্রী মা দেহাবসানের পর যোগিন মা আর বছর 4 মাত্র স্বদেহে ছিলেন। এই সময় অশেষানন্দজি মহারাজ এদেরকে দর্শন করেছেন একেবারে কাছ থেকে, শারদানন্দজি মহারাজের সেবক বা সচিব রূপে। তো সেই অশেষানন্দজি মহারাজ তার স্মৃতিকথা দীর্ঘ আছে, তার মধ্যে এক জায়গায় বলছেন যোগিন মায়ের সঙ্গে মায়ের সম্পর্ক, ওই যে মায়ের কাছে দীক্ষা, আবার এইখানে উদ্বোধন বাড়িতে থাকার সূত্রে কাছ থেকে যোগিন মাকে দেখছেন, ইনি কত কি শুনেছেন, তো অন্তরঙ্গ সমস্ত প্রসঙ্গ। সেইখান থেকে ওনার যে ধারণা হয়েছে তাদের মুখের কথার সূত্রে, সেইটা বলছেন যে যোগিন মা মায়ের মধ্যে দেখতেন জগন্মাতাকে, আবার 5 বছরের একটা ছোট্ট বালিকাকে, যার মধ্যে একেবারেই সংসার বুদ্ধি নেই। কি সুন্দর করে বলছেন যে 5 বছরের বাচ্চা মেয়ের মতো দেখছেন, গাইডলেস যাকে বলে, সংসার বুদ্ধি কিচ্ছু নেই, আবার জগন্মাতা রূপেও দেখছেন। এবং ওই মায়ের জন্যে তিনি সব রকম কিছু করবার জন্য প্রস্তুত ছিলেন, মা শারদার সেবার জন্য। এটি অশেষানন্দজি বলছেন যে মায়ের সেবায় তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। আর মা তাঁর এই যোগেনকে দেখতেন স্নেহের কন্যা ও বিশ্বস্ত বন্ধু রূপে। কি সুন্দর যে নিজের মেয়ে এবং বিশ্বস্ত বন্ধু রূপে দেখতেন। আর অশেষানন্দজি বলছেন যে মা উজাড় করে যোগিন মাকে আশীর্বাদ করেছেন, করে গেছেন। এইসব হচ্ছে অশেষানন্দজি মহারাজের স্মৃতিকথা শ্রী শ্রী মার সম্পর্কে, যিনি বলছেন, আমরা আগে স্মরণ করছিলাম যে যোগেন আমার জয়া, আমার সখী, সহচরী, সাথী, এটি মা বলছেন। এই রকম হচ্ছে মায়ের সঙ্গে যোগিন মায়ের ঘটনা, বা মায়ের সঙ্গে যোগিন মায়ের দিব্য সম্পর্ক। আর আমরা বলছিলাম আগে যে যোগিন মায়ের চরিত্রের দিক একটু হালকা করে যাই, তারপর আবার একটু সিরিয়াস প্রসঙ্গের মধ্যে যাব। আমরা প্রায় 1 ঘন্টা শেষ করে এসেছি, কিন্তু এই ঠাকুরের পার্শ্বদের জীবনী আলোচনা করতে গেলে আরেকটু সময় সাধারণত আমাদের লাগে। আশা করা যাচ্ছে আর 15 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো একটি অনিঃশেষ জীবনের গৌরব কাহিনী। একটু শর্ট ফিগার ছিলেন, আমরা আগে বলেছি, ফর্সা রং, খুব বুদ্ধিমতী ছিলেন, মানে অতীব বিচক্ষণ এবং বুদ্ধিমতী, ব্যক্তিত্বপূর্ণ কথাবার্তা, যার সঙ্গে কথা বলতেন তিনিই ভেতরকার ওই বুদ্ধি, সংযম, প্রগাঢ় প্রজ্ঞা, এইসবের সন্ধান পেতেন। চোখ পদ্মের মতো ঝকঝক করত, পদ্ম পলাশ লোচন যাকে বলে সেই রকম। এই পদ্ম যিনি, কুঁড়ির মতো যিনি সেই যোগিন মায়ের, গানের গলা মিষ্টি, হাতের রান্না খুব ভালো ছিল। এই হাতের রান্না নিয়ে অনেক কাহিনী আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন, স্বামী বিবেকানন্দ খুব পছন্দ করতেন, গিয়ে একেবারে হুটপাট করে হাজির হয়ে যে আজকে আমার জন্মদিন, তোমাকে এই করে খাওয়াতে হবে। ক্ষেত্রীর মহারাজা এসছেন যোগিন মায়ের কাছে গিয়ে যে এই সব নানান রকম করে তাকে খাওয়াতে হবে। এই যোগিন মায়ের হাতের রান্না নিয়ে অনেক কাহিনী। আর কি, আর হচ্ছে গরিব দুঃখীদের প্রতি খুব দয়া। এক এক সময় গোলাপ মা রেগে যেতেন, বলতেন ওফ, এই যোগিন এরকম করেছে, সে সমস্ত মানুষ এসে দাঁড়ায়, জানে যে এখান থেকে কিছু না কিছু পাবেই। তো সেইটি যোগিন, গোলাপ মায়েরও খুব দানের হাত ছিল। আর
কলকাতায় যখন যোগীন মা থাকতেন, তীর্থে যখন গেছেন, জয়রামবাটিতে যখন গেছেন, তখন অকাতরে তাকে দান ধ্যান করতে দেখা যেত। আমরা আগে সিস্টার দেবমাতার কথা বলেছি, সেই সঙ্গে অবশ্যই সিস্টার নিবেদিতার, সিস্টার ক্রিস্টিন, এরা যোগীন মায়ের প্রশংসায় পঞ্চমুখ। বহু জায়গায় তার প্রসঙ্গ আসছে। যোগীন মায়ের স্মৃতিশক্তি অসাধারণ ছিল। আমরা নিবেদিতার কথা একটু পরে আসব। যোগীন মায়ের স্মৃতিশক্তি অসাধারণ ছিল, এবং স্বামী শারদানন্দজি মহারাজ যখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করলেন, তখন যোগীন মায়ের কাছ থেকে তিনি প্রচুর উপাদান পেয়েছেন, এবং কোথাও কোথাও যোগীন মা যা বিবৃত করেছেন হুবহু সেটি তুলে দিয়েছেন। শুধু তাই নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে যখন উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, তখন মহারাজজি যোগীন মাকে সেগুলি পড়ে শোনাতেন, এবং যোগীন মা যখন যদি কিছু বলতেন, মহারাজজি সেগুলি সংশোধন করে দিতেন। ঠাকুর যোগীন মাকে পুরাণ প্রভৃতি ভক্তিশাস্ত্র এগুলি পড়তে বলেছিলেন, এবং তিনি পুরাণ, রামায়ণ, মহাভারত ও চৈতন্য চরিতামৃত খুব করে পড়েছেন, এবং কোথাও কোথাও মুখস্থ পর্যন্ত করে ফেলেছিলেন। সংস্কৃত পড়তে পারতেন না, কিন্তু বাংলা অনুবাদে পড়েছিলেন পুরাণ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত। এটি এতটাই পড়া ছিল, বিশেষ করে পুরাণের বিভিন্ন কাহিনী, মানে সবই পড়া ছিল, তার মধ্যে পুরাণের কাহিনী, বিশেষ করে মহাভারত, রামায়ণের আখ্যান, এইগুলি নিবেদিতা যখন ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম রচনা করেন, তখন এই যোগীন মার কাছ থেকে তিনি প্রচুর কিছু উপাদান পেয়েছিলেন। উল্টো দিক থেকে ভাবতে গেলে, যে যোগীন মার কাছে শুনেছেন, তো শুনে হয়তো এদিকে আরো আকর্ষণ এসছে। স্বামীজির কাছে শুনেছেন, পুরাণ সম্পর্কে কৌতূহল হয়েছে, আকর্ষণ হয়েছে, শ্রদ্ধা হয়েছে, এসব হয়েছে। আবার যোগীন মার কাছে শুনেছেন। যোগীন মার কাছে শোনা তো আরেক রকম, দিদিমার মতো, মায়ের মতো, দিদিমার মতো। তো সেই তার কাছে শুনছেন, তো সেইটি ক্র্যাডল টেলস অফ হিন্দুইজমের যে প্রিফেস, মুখবন্ধ, তার মধ্যে নিবেদিতা সেটি ব্যক্ত করে গেছেন। আর যোগীন মা কিরম সুন্দর মিষ্টি করে বলতেন যে এইগুলি ঠাকুর পড়তে বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে কেউ যেন ভুল না করে যে ঠাকুর প্রচুর প্রচুর পড়তে বলেছেন, অনেক পড়াশোনা করতে বলছেন না। আমাদের ভাষায় প্রচুর প্রচুর, আর যোগীন মা অন্য ভাষায় বলছেন। তিনি তার নিজের উক্তি হচ্ছে, ঠাকুর সাধন ভজন বাদ দিয়ে গোচ্ছার বই পড়বার পক্ষপাতী ছিলেন না। তো বলছেন সাধন ভজনের অনুকূল যেগুলি হয় সেগুলি, যাকে যেরকম বুঝেছেন। তো যোগীন মা বলছেন ঠাকুর সাধন ভজন বাদ দিয়ে গোচ্ছার বই পড়বারও পক্ষপাতী ছিলেন না। তার মানে কতদূর ঠাকুর নির্ধারণ করে দিতেন যে এইগুলি পড়বে। ওই জন্য আমরা বলছিলাম যে ওইটি যখন পুষ্পিত হয়ে উঠছে, ওই কুঁড়ি, পদ্ম কুঁড়ি প্রস্ফুটিত হচ্ছে, তখন সেখানে শ্রীরামকৃষ্ণ সূর্যের কত রকম ভাবে উজ্জ্বল উপস্থিতি থেকে যাচ্ছে। যোগীন মায়ের জীবনের তপস্যার দিকটিতে আমরা আসব, তার আগে তার দুঃখের দিকটি উল্লেখ করা প্রাসঙ্গিক। আগেই আমরা শুনেছি যে একটি 6 মাসের সন্তান, শিশু সন্তান, সে গত হয়েছিল। স্বামী চোখের সামনে দিয়ে ভিক্ষুকে পরিণত হয়েছিলেন। তারপর যদি বা দিন ফিরছিল, তারপর ওইভাবে মৃত্যু এসে তাকে গ্রাস করলো। মেয়েকে নিয়ে বাপের বাড়িতে উঠতে হলো। তার মধ্যে বাপের বাড়ি হলেও যন্ত্রণা কতটা সে তো আর বোঝানোর অপেক্ষা রাখে না। পরে ওই মেয়ে গনু বিধবা হলেন, যোগীন মাকে সব দেখতে হলো। তার 3 বছর পরে একটি নাতির মৃত্যু হলো। তারপর গনুও দেহ রাখলেন। আমরা পরপর বলে যাচ্ছি, কিন্তু এইগুলো হচ্ছে পরপর মুষলাঘাত একজন মানুষের উপর বুঝতে পারা যাচ্ছে। 3টি অনাথ নাতি ছিল। সেই 3টি অনাথ নাতিকে যোগীন মা দেখাশোনা করতে আরম্ভ করলেন। এইবার ওই নাতিদের মধ্যে আবার অনেক দুঃখের মধ্যে একটা অন্য রকমের সংবাদ। সেই নাতিদের মধ্যে একজন, তার সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ হয়, এবং যোগীন মায়ের কাছে যখন তিনি এটি প্রকাশ করেন, যোগীন মা প্রথমে সন্ন্যাস জীবনের যে সংগ্রামের দিক, যে সাধনার দিক,
যে কষ্টের দিক আপাতভাবে সেগুলো সব বুঝিয়ে বললেন শুভাকাঙ্ক্ষীর মতো করে। তারপর দেখা গেল যে না, তার হওয়ার ইচ্ছে। যোগীন মা তখন সানন্দে আশীর্বাদ করলেন, সম্মতি দিলেন। তিনি স্বামী নির্লেপানন্দজি। এইবার দুঃখের কাহিনী, নিজের মা, জন্মদাত্রী মা, তাঁর দেহাবসান হলো। এইটা যোগীন মায়ের খুব লেগেছিল এবং তিনি ওই অনেক বেশি বয়সের ঘটনা তো, কিন্তু তিনি বাচ্চা মেয়ের মতো একবারে কান্নাকাটি করে সাংঘাতিক করেছিলেন। ওই শ্রী 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 মা যখন রয়েছেন তখন, যখন নিজের মায়ের, জন্মদাত্রী মায়ের জীবন অবসান হলো, বাচ্চা মেয়ের মতো কাঁদলেন। আমরা যখন পরপর পরপর বলে যাচ্ছি তখন তারপরেই আসছে 1920-তে সেই বজ্রপাত, মা শারদার দেহত্যাগ। এইগুলো আলাদা করে আমাদের বলবার কিছু নেই, আমরা বলবার চেষ্টাও করব না, কিন্তু ভাবছি যে আঘাতে আঘাতে একটা রূপ নির্মাণ কিভাবে হয়। আবার অন্যদিক থেকে ভাবছি এই আঘাত এবং ওই জপ ধ্যানে নিবিষ্ট হয়ে যাওয়া। আবার ভাবছি যে আঘাতে তো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারতেন, হননি, কারণ এই পদ্মের সঙ্গে ওই সূর্যের নিত্য সম্পর্ক। জাগতিক ঝড় ঝঞ্ঝা এই পদ্মকে ওই সূর্যের দিকে সানন্দে তাকিয়ে থাকাকে প্রতিহত করতে পারেনি এই পদ্মের। শ্রী শ্রী মায়ের জীবনাবসানের পরেও ছিল, ব্রহ্মানন্দজি, তুরীয়ানন্দজি চলে গেলেন স্থূল দেহ ত্যাগ করে। যোগীন মাকে সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলো, হজম করতে হলো। যোগীন মা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে একবার বলেছিলাম, মানে ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন, একবার বলেছিলাম আমাদের কি হবে। তাতে তিনি বললেন, তোমাদের আর কি চাই? দেখলে, খাওয়ালে, সেবা করলে, আর কি হবে? তুমি উতলা হয়নি। এইরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু ওই যে উতলা হওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, জানতেন তো সব। কি সুন্দর করে বললেন যে দেখলে, খাওয়ালে, সেবা করলে, তার মানে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। তো সেখান থেকে বলছেন দেখলে, খাওয়ালে, সেবা করলে, আর কি হবে? তুমি উতলা হয়নি। উতলা হওয়ার মতো যেগুলো হয়েছে, কিন্তু তিনি উতলা হননি, সেইগুলোতে আসবো। আর স্বামীজির কথা তো আমরা আগে উল্লেখ করলামই, যে স্বামীজি যোগীন মাকে কিভাবে ভালোবাসতেন। শুধু ভালোবাসা নয়, ওই যে তিনি বিভিন্ন জায়গায় বলছেন যে শ্রী শ্রী মাকে কেন্দ্র করে সব গার্গী মৈত্রী আবার জন্মাবে। এই যোগীন মা, গোলাপ মা, এরা সব তাঁর ধ্যান নেত্রী ছিলেন এবং ভবিষ্যৎকালে যারা আসবেন। এবং স্বামীজি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যোগীন মা, এদেরকে কেন্দ্র করে ঠাকুরের ভাব জগতে প্রচারিত হবে, প্রসারিত হবে। এই যে 2020-তেও বসে আমরা বলছি, যিনি বলছেন, যিনি শুনছেন, সবাই মিলে আমরা তো সেই ঠাকুরের ভাবের আলোতেই আনন্দ করছি। সানবাত, শীত প্রধান দেশের মানুষ সূর্য স্নান করতে চায়। আমাদের গ্রীষ্ম প্রধান দেশ, কিন্তু ওই চন্দ্রের সুসময় মণ্ডিত যে রামকৃষ্ণ সূর্য, তার আলোকে তো আমরা স্নাত হচ্ছি আজকে 2020-তেও যোগীন মায়ের জীবন আলোচনার মাধ্যমে। সুতরাং শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ যখন ভাবছেন যে যোগীন মা প্রমুখ, এদেরকে কেন্দ্র করে, এদের মাধ্যমে ঠাকুরের ভাব প্রসারিত হবে, বিশেষ করে মেয়েদের মধ্যে, তা আমরা ভাবছি সত্যি নারী পুরুষ সকলের মধ্যেই ঠাকুরের ভাব কি অনুপম ভাবে ঝরে ঝরে পড়ছে, কি অনুপম ভাবে সেই কৃপা কণা বর্ষিত হচ্ছে, কি অনুপম ভাবে সেই আনন্দ ধারা নেমে আসছে আমাদের সকলের জীবনে। আনন্দ ধারা বলতে বলতে যোগীন মায়ের জীবনের তপস্যার প্রসঙ্গ। তিনি প্রয়াগে শীতকালে 1 মাস কল্পবাস করেছিলেন। গঙ্গা স্নান যখন করতেন, তারপর প্রায় 2-2.5 ঘন্টা জপ ধ্যান করতেন। ওই যে আমরা বলছিলাম যে কলকাতা থাকতে গঙ্গা স্নান করে মায়ের বাড়িতে আসছেন, তো ওই 2-2.5 ঘন্টা মতো জপ ধ্যান করতেন। যখন জপ ধ্যান করছেন তখন কেউ কেউ অবাক হয়ে দেখেছেন যে চোখের কোণে মাছি বসছে, তাতেও বুঝতে পারছেন না, সার নেই বাইরের দিক থেকে। বৃদ্ধ বয়সে পর্যন্ত ওই রকম বিস্ময়কর তার নিষ্ঠা। আর তন্ত্র সাধক শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে তিনি কৌল সন্ন্যাস গ্রহণ করেছিলেন, অথচ এই বাড়িতে সেই সমস্ত কাজকর্ম করছেন, গৃহে রয়েছেন, কিন্তু উপযুক্ত অধিকারী হলে যা হয়, কৌল সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী সাধনও করেছেন।
পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজের কাছে তিনি বৈদিক সন্ন্যাস গ্রহণ করেছেন। গেরুয়া কাপড় পরতেন শুধু পুজো করবার সময়, অন্য সময় সাদা কাপড় পরে থাকতেন। এদের জীবন অদ্ভুত, যে কত রকম ভাবে এরা নিজেদেরকে আবৃত রেখেছেন, ওই যে শ্রী শ্রী মায়ের যে শিক্ষা, কিন্তু এই রকম তপস্যার জীবন। শ্রী শ্রী মা বলতেন, যোগেন খুব তপস্বিনী, এখনো কত ব্রত উপবাস করে। ওই বেশি বয়সের কথা বলছেন তো। মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী। যখন যোগিন মায়ের শেষ অসুখ, ওই যে আমরা বলছিলাম শেষের দিকে 2-3 মাস খুব গেছে, তখনও তার নির্দেশ হচ্ছে যে জপের জন্য তাকে উঠিয়ে বসাতে হবে। উঠে বসতে পারছেন না, সেই শরীরে ক্ষমতা নেই, কিন্তু নির্দেশ যারা সেবা করছেন তাদের উপরে যে উঠিয়ে বসাতে হবে জপের সময়। শ্রী শ্রী মায়ের কথা আবার তিনি বলছেন, যোগেন, গোলাপ এরা সব কত ধ্যান জপ করেছে, সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। শ্রী শ্রী মায়ের কাছে আমরা মাথা নত করে ভাবছি যে যোগিন মায়ের কথা যে আজকে আমরা আলোচনা করছি, তার সাধন জীবনের কথা যে আমরা আলোচনা করছি, সেটার মধ্যে যেন শ্রী শ্রী মায়ের ওই প্রসাদের কণিকাটুকুনি থাকে, না হলে কিচ্ছু সার্থক হবে না। ওই যে মা বললেন, যোগেন, গোলাপ এরা সব কত ধ্যান জপ করেছে, সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। যোগিন মায়ের দেহত্যাগ 1924 সালের 4 জুন। ওই যে আমরা বলছিলাম শ্রী শ্রী মায়ের 1920 সালে ওই ডায়াবেটিসের মধ্যে ভাবা হচ্ছিল যে বোধহয় কোমা হয়ে গেছে। শারদানন্দজি মহারাজ ডাক্তারদের নিয়ে এসে সব পরীক্ষা করিয়ে দেখলেন যে না, কোমা হয়নি, কিন্তু তিনি চলে যাবেন এটা বোঝা যাচ্ছিল। সেই সময় শারদানন্দজি উপস্থিত সকলকে বলেছিলেন যে ঠাকুর একদিন যোগিন মাকে বলেছিলেন, ব্যাকুল হয়েও না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। এটি শারদানন্দজি মহারাজ সেদিনকে ঘোষণা করলেন, বিবৃত করলেন, রিভিল করলেন যে ঠাকুর এটি বলেছিলেন যে ব্যাকুল হয়েও না গো, যোগিন মাকে বলেছিলেন ব্যাকুল হয়েও না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। তাহলে এই যে যোগিন মা বললেন যে ওইসবের জন্য ভেবনি, ওইসব কথা ঠাকুর বলেছিলেন। আর কি হবে, তুমি উতলা হয়নি, এই কথা বলেছিলেন যে তোমাদের খাওয়ালে দাওয়ালে। তো ওইরকম সময়ই হোক বা অন্য কোনো সময়ই হোক, এটি বলেছিলেন, এটি শারদানন্দজি মহারাজ সেই শোকের সময়, সেই আসন্ন বিচ্ছেদ বেদনার সময় এটি ব্যক্ত করছেন লোককে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আনন্দ প্রদানের জন্য, যে দেখো এই হচ্ছে সেই সময় যখন শি ইজ অ্যাবাউট টু পাস অ্যাওয়ে, কিন্তু এই হচ্ছে সেই সময় যখন সহস্রদল পদ্ম বিকশিত হয়ে পরম জ্ঞান দান করবে। এটি শারদানন্দজি যে বলছেন, তার মানে আমরা বুঝতে পারছি যে ঠাকুরের সন্তানের এই ঘোষণা মানে ওই রামকৃষ্ণ সূর্য যেন ওপর থেকে দেখছেন, এবং দেখছেন কি, দেখছেন যে যোগিন মায়ের যে জীবন, সেই জীবন বাইরের দিক থেকে শেষ হয়ে যাচ্ছে, দেহের অবসান হচ্ছে, কিন্তু ভেতরে যে কুঁড়ি, সেই কুঁড়ি এখন বিকশিত হতে হতে সহস্রদল পদ্মরূপে বিকশিত হচ্ছে। শরৎ মহারাজের ঘোষণা সূত্রে এই যে জায়গাটি আমরা পাচ্ছি, এটির কথা ভাবতে ভাবতেই আজকের প্রসঙ্গ আমরা সমাপন করতে চাইব। এটি ভাবতে ভাবতে যে এক অপূর্ব জীবন কাহিনী, যেখানে দেখছি যে এই রকম ঘটনা ঘটছে। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, যেটির কথা শারদানন্দজি মহারাজ ব্যক্ত করলেন। আমরা বলেছিলাম যে ঠাকুর বলেছিলেন যে পদ্ম কুঁড়ির মতো কালে কালে বিকশিত হবে, আর আমরা সূর্যমুখীর নাম উল্লেখ করেছি। অনুষ্ঠানের শিরোনামের মধ্যে সূর্যমুখী রয়েছে, যে সূর্যমুখী পদ্ম যোগিন মা। সেইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এই যে সূর্যমুখী, সেই সূর্যমুখীর কি হয়, সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে থাকে, তার যে সূর্যমুখী পুষ্প সেটি বিকশিত হয়,
কিন্তু তারপরে একটা সময় সূর্যমুখী তো ঝরে পড়ে, তার জীবন চক্র শেষ হয়ে যায়। সূর্যের যেমন পূবাকাশ থেকে পশ্চিম আকাশে অস্ত যাওয়া আছে, সূর্যমুখীরও জীবন শেষ হয়ে যাওয়া আছে। কিন্তু আজকে আমরা যে আলোচনার মধ্যে রয়েছি, আলোচনা মানে অনুধ্যান, অনুধ্যান মানে পাদস্পর্শ, পাদস্পর্শ মানে আশীর্বাদ ভিক্ষা। যেটির মধ্যে আমরা রয়েছি সেখানে দেখছি সূর্যমুখী পদ্ম যোগিনমা, তিনি যে সূর্যের দিকে তাকিয়ে, সেই রামকৃষ্ণ সূর্য, তার অস্ত নেই। আর আমরা একাধিকবার বলেছি যে এর মধ্যে চন্দ্রের সুষমা, তো এরকম হয় নাকি? হয়, কারণ রামকৃষ্ণ সূর্যের মধ্যে আসলে শারদা চন্দ্রমার সুষমা। তাহলে এই শারদা চন্দ্রমার সুষমাকে বক্ষে ধারণ করে যে রামকৃষ্ণ সূর্য, তার অস্ত নেই, হয়নি, এখন নেই, হবেও না। আর সেই চন্দ্র সুষমা মণ্ডিত রামকৃষ্ণ সূর্যের পবিত্র স্পর্শে প্রস্ফুটিত হওয়া যে সহস্র দল পদ্ম, আনলাইক সূর্যমুখী, এই পদ্মেরও ঝরে পড়া নেই। এই পদ্ম বিকশিত হয়েই থাকবে, আমাদের মনোজগতে থাকবে। ভবিষ্যতের কত শত সহস্র নরনারীর মনোজগতে এই সহস্র দল পদ্ম বিকশিত হয়েই থাকবে। সেই সহস্র দল পদ্ম, সেই সূর্যমুখী পদ্ম যোগিন মাকে আমাদের প্রণাম, স্বামীজিকে আমাদের প্রণাম। আর চন্দ্র সুষমা মণ্ডিত রামকৃষ্ণ সূর্য, ওই অভেদ আত্মা রামকৃষ্ণ সারদা, তাঁদের শ্রীচরণে আমাদের কোটি কোটি প্রণাম। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।